আরএফএল, প্রাণ, ওয়ালটন এরা হলো মানুষদের জন্য বিপজ্জনক, বাংলাদেশের জন্য হুমকি। সরকার এগুলো দেখেও না দেখার ভান করে। আরএফএল কোম্পানি পুরা বাংলাদেশকে ছেয়ে নিয়েছে, ওয়ালটন পুরা বাংলাদেশকে ছেয়ে নিয়েছে, প্রাণ কোম্পানি বাংলাদেশকে ভরিয়ে দিয়েছে। এবং এরা দেখবেন সেলসম্যানের সাথে এত বাজে ব্যবহার করে যা বলার মতো না। অনেকে আত্মহত্যা কিন্তু করে ফেলে। আবার এদেরকে বলা হয় যে নামাজের সময়গুলো তারা মিটিং করে যাতে নামাজ না পড়তে পারে। শুধু এটা কিন্তু কাদিয়ানি এজেন্ট, এবং এরা খুবই জঘন্য হয়ে থাকে। কথায় কথায় আপনার চাকরি খেয়ে নেবে। আপনি যদি এদিক থেকে ওদিক একটু তাদের মুখে কথা বলেন তাহলে চাকরি থেকে আউট, বলবে যা। এবং তারা এত অকথ্য ভাষায় গালিগালাজ করে। গার্মেন্টসও এরকম রয়েছে, গার্মেন্টসে ওয়ালটনে তো এমন রয়েছে যে তাদের টর্চার সেল রয়েছে। আপনি কিছু বলবেন, আপনি সেখানে নিয়ে যা পিটাবে, এবং আপনি বলার কিছু নাই, কারণ এরা কোটিপতি। এরা মানুষের রক্ত চুষে বড়লোক হয়েছে, রক্ত চুষে খায়। মানুষকে মানুষ মনে করে না। এরা প্রতিটা মানুষই হলো মানুষ নামক অমানুষ। ওয়ালটন বলেন, প্রাণ বলেন, প্রাণকে আমরা এত ভালোবাসি, প্রাণ কোম্পানি খাই। দেশের স্বাদ, দেশের টাকা দেশে থাকুক, এরকম আমাদের বোঝানো হয়। কিন্তু আদতেও এই প্রাণ কোম্পানি কঠিন ভয়ঙ্কর। এবং আরএফএল দেশের পণ্য বলে আপনাকে দেশি কায়দায় মার দিবে। যে কোনো মুহূর্তে আপনার চাকরি পর্যন্ত হবে না। কেন হবে না? আপনি ওই যে মূল সার্টিফিকেট সেগুলো নিয়ে নেবে, অন্য জায়গায় আপনি চাকরি করবেন পারবেন না, কারণ মূল সার্টিফিকেটটা তাদের কাছে জমা রয়েছে, সেগুলো আপনাকে ফেরত দিবে না। তো দেখা গেল এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। সকাল 8টা থেকে শুরু করে ওই যে শুরু হলো, রাত 11:30 পর্যন্ত কাজ করে নেয়। এবং তাদের ভাষা, দিন শেষে যে আপনি তাদের থেকে একটু ভালো ব্যবহারটুকু পাবেন সেটাও আপনি পাবেন না। এমনিতেই বেতন কম দিবে, বাজে ব্যবহার করবে, এবং টার্গেট যেটা খুবই যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক প্রতিটা মানুষের জন্য। যারা সেলসম্যানে কাজ করেন তারা আপনারা জানেন টার্গেট পূরণ করা যে কতটা কষ্টের। যদি আপনার কোনো কারণবশত টার্গেট পূরণ না হয় তাহলে তাকে আলু ভর্তা বানিয়ে ফেলে এবং জঘন্যভাবে ব্যবহার করে। আমার কথা, যে যতটুকু পরিশ্রম করবে, কেন বিদেশি তো কোম্পানিগুলো রয়েছে, বিদেশে তো তারা বেতন দেয় ঘন্টা অনুযায়ী, তো তোমরাও তাই দাও। তোমাদের তো এত খারাপ ব্যবহার করা, এই করা সেই করা, টার্গেট পূরণ করা, এগুলো দিয়ে কি মানসিকভাবে যেরকম এদেরকে পাগল বানিয়ে রাখছে, চাপে রাখছে, তেমনই ঠিকভাবে এই দরিদ্র পরিবারের সন্তানগুলোদের তারা আলু ভর্তা, কখনো ডাল ঘাটি, কখনো বা পাতায় পিষে ভর্তা বানানোর মতো অবস্থা তাদের করে দিয়েছে। তারা যদি অসুস্থ হয়ে পড়ে তবে তাদেরকে দেখার মতো এরা কেউ নাই, এবং তাদের সাথে খুবই বাজে আচরণ করে। বিশেষ করে যারা অফিসার হয় তারা এমন অফিসারদের বেছে বেছে নিয়োগ করে যে অফিসাররা বংশগতভাবেই খারাপ, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে দুবার ভাববে না, যারা মানুষকে মানুষ হিসাবে মনেই করবে না, যা। এবং 2টা টাকা বেতনের জন্য তারা এমন কিছু খারাপ ব্যবহার করবে। আপনি যে পান কোম্পানিতে চাকরি করবেন বা ওয়ালটন বা আরএফএল চাকরি করবেন, তারা এমন বাজে 2টা টাকা পান, মনে হবে যে আপনি তার থেকে ভিক্ষা নিচ্ছেন। আরে আব্বে, আমরা চাকরি করি, আমরা সময় দিছি, সময়ের পরিশ্রম চাই, ভিক্ষা তো চাই না। তোরা এমনভাবে আচরণ করিস যেন মানুষকে মানুষ মনে করিস না। তাই আরএফএল কোম্পানি, ওয়ালটন কোম্পানি, আরও যারা রয়েছে, সেই সাথে প্রাণ কোম্পানি, আরও বাংলাদেশে অসংখ্য কোম্পানি রয়েছে, যারা মানুষদেরকে মানুষ মনে করবে না, এই কোম্পানিগুলো বন্ধ করে দেওয়া হোক। সরকারের পক্ষ থেকে এমন কোনো নতুন কোম্পানি নিয়ে আসুক যেখানে অন্তত সম্মানটুকু পাওয়া যাবে। বেতন কম হোক, বাংলাদেশে অজস্র মানুষ, বেতন কম হলেও সমস্যা নেই, অন্তত সে চলতে পারে এমন বেতন হোক, সম্মানের সাথে যাতে চলতে পারে। সরকার কেন এই কোম্পানিগুলো নিয়ে আসে না? পান কোম্পানির যে জিনিসগুলো বানায় সরকারিভাবে সেই কোম্পানি এনে সেই জিনিসগুলো সরকার বিক্রি করতে পারে না? তাহলে তো আমরা 1 নম্বর জিনিসও পাই, আমরা সম্মানটুকুও পাই। সরকার এগুলো কেন করে না? এই ওয়ালটন, প্রাণ, আরও যে কোম্পানিগুলো আছে এগুলো বন্ধ করে দিক। এতে টর্চার সেল, এবং এরা প্রচুর পরিমাণে মানসিক যন্ত্রণা দিয়ে থাকে মানুষদের। এগুলো বন্ধ চাই।